দাঁড়িয়েছিস কেন? আলেকজান্ডার, এদেরকে অসহতিত নাম দিয়ে বিদায় কর। যাও 500 কোটি টাকা নিয়ে যাও। আলেকজান্ডার, ওই বাবুরা সাইডে চুপ বাদশাহ সাইদের নাম শোনা মাত্র এই তল্লাটে বাঘে মহিষে এক কাটে জল খায়, অথচ বাদশাহ সাইদের পরগনায় বসবাস করে এক বানরাজ বাদশাহ সাইদকে বাদশাহ বলে স্বীকার করে না, রাজকার দেয় না। আলেকজান্ডার, চুপ বেয়াদব। আলেকজান্ডার, আরেক মুহূর্ত বিলম্ব শোন, আর তোর শ্বাসে এখনই ছুটে যা সেই বনরাজের কাছে। বনরাজকে গিয়ে বলবি বাদশাহ সাইদকে আগাম এই মুহূর্তে যেতে হবে বাদশাহ সাইদের শাহী দরবারে। আপনার কোন আদেশ? ঠিক আছে। যেখানে যে অবস্থায় পাবো আমি শিগগিরই ধরে আনবো। এই সেই বনরাজ, এই বনরাজের বাচ্চা, এই বনরাজের বাচ্চা, এই ভগবান, বনরাজকে নিয়ে আয়। এই বনরাজের বাচ্চা। সেই বনরাজের স্পর্ধা ধর রেজা। বাবা ভগবান, বাবা বনরস, শোন বনরস, বাদশাহ সাইদের নাম শোনা মাত্র এই তল্লাটে বাঘে মহিষে এক কাটে জল খায়। বাদশাহ সাইদ ইচ্ছে করলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে, দিলকে তালে পরিণত করতে পারে। আমি জানি রেজা, তুই আমার পরগনায় বসবাস করিস বটে, আমাকে রস করতিস না রেজা। রাজা বলে স্বীকার করিস না বলেছে রেজা, কত কম নয় এই রেজা। হ্যালো, আমি তার পরগনায় এই বন মাছের লতা পাতা দিয়ে একটা খুঁটি নিয়ে বেঁধে আছি। যাও, আমি ছোট জাত আছে, আমি চান্ডাল আছে, আমি শিকার করে খাই। আজ 3 দিন অনাহারে থাকি, মেহেরবান খোদা তাআলা একদিন খেয়ে রাখে, 3 দিন অনাহারে রাখে। আমি তার পরগনায় লতা পাতা দিয়ে খুঁটি নিয়ে বেঁধে আছি, আমি ঘর কোথায় পাবো রে রেজা? কি বললে? খোদা, খোদা তুই তো হয়তো জানিস না, সাইদ পরগনায় বাদশাহ সাইদ নিজে একটা খাদা। তবা কর রে, যাও তবা কর। সেই মায়ের গর্ভে থেকে তুই ধারণ করিয়াছিস, আমি জঙ্গলি রাজ ধারণ করিয়াছি। খোদা বলতে বস্তু আছে, খোদা হয়েছে আর তুই নিজেই খোদা। বাপ নৌজিবিল্লাহ, মানুষ কোনদিনই খোদা হতে পারে না, এ কথা উঠিয়ে নেবে। সংযত হয়ে কথা বল। বাদশাহ সাইদের শাহী দরবার এখানে দাঁড়িয়ে বৃথা স্ফলন করেন, স্থান হবে অন্ধকার কারাগারে। আমি জানি রে, জানি দক্ষ আর গ্লানিতে আমি আমার নিজ সত্তাকে হারিয়ে ফেলেছি রে। আমি জানতাম না তুই আমার মহামণি বাঁচিস, আমি তোর চাইকিদার মাত্র। লেকিন রে, এই রে বলবো না
অপরাধ হয়েছে তো আমাকে মার্জনা করবে। আমি ভুলেই গিয়েছিলাম তো আমার মহামণি আছিস, তুই বাচ্চা আছিস, আমি তোর জায়গিরদার মাত্র, আমাকে তুই ক্ষমা করে দে রেজা, কিন্তু লেগে রেজা এই জমি রেজার একটা প্রণাম লি রেজা, আমার মহামণি, তাই আমি তোকে জানাই হাজারো হাজারো সালাম। দাও দাও প্রণাম দাও ভগবান বাবা। তোর হয়ে যা বনরাজ, শোন বনরাজ, মায়ের কোল শিশুর উপযুক্ত স্থান। মায়ের কোল আমার শিশু হাসে, খেলা করে, অস্পষ্ট ভাষায় আধো আধো ভাবে কি জানি কি বলতে থাকে। তাই তো যাকে যেখানে মানায় তাকে সেখানেই থাকা ভালো। তুই বনরাজ, তুই হিংস্র, তুই অসভ্য, তুই জানোয়ার। তোর স্থান এখানে মানাই না, তোর স্থান হয়েছে ওই বনমাঝে। রেজা, রেজা, তবে রেজা 18,000 মুখল কাঠের মধ্যেই সর্বজীবের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব, ইহার উপরে কেউ নেই। মেহেরবান খোদা তাআলা তোকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, তাই খোদা মানুষ কোনোদিন খোদা হতে পারে না। তুই আমার ভাই আছিস, আমি তোকে কাকুতি মিনতি করে বলছি, মুখে আর কোনোদিন খোদার নাম বলিস না। এই রেজা, সংযত হয়ে কথা বল। কি করবো বলো? আফসোস, আজকে আমি তোর দরবারে আসে আছি, তা না হলে যদি তুই আমার বনমাঝে কোনো পরিগণায় পেতাম, তোর মতো রেজাকে আজ মাটির সঙ্গে আমি পুঁতে ফেলতাম। কষ্টের পুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকবি বাদশাহ সাইদের শাহী দরবারে। এখানে দাঁড়িয়ে বীরত্ব দেখালে ঝাড় হবে অন্ধকার কারাগারে। রেজা, হিংস্র, রেজা, অসভ্য, রেজা, জানোয়ার, রেজা, হিংস্র সভ্য জানোয়ারদের সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করিস তুই। তুই নিশ্চয়ই জানোয়ার। তুই আমাকে জানোয়ার বলছিস, আমাকে হিংস্র বলছিস, আমি অসভ্য, আমি ছোট জাত, আমি চান্দাল। রেজা, রেজা, এই রেজা, আমি আমি মানুষ নই, আমি জানোয়ার। রেজা, মায়া কান্না দেখে বাদশাহ সাইদের দরবারে কোনো কথা লাভ নেই। শোন, বাদশাহ সাইদ পরগনায় বসবাস করতে গেলে রেজা, বাদশাহ সাইদকে বাদশাহ বলে স্বীকার করতে হবে। আলবত বাদশাহ সাইদের রাজকার শাহী বান্ডার জমা দিতে হবে, আমি তাই পাবো। রেজা, তবেই থাকতে পারবি। রেজা, একটা কথা বনরাজ, বলে যা, শোন বনরাজ, একটা যেন তোর 1000টি কথা আমি মাথা পেতে নেব। রেজা, তুই জানিস রেছ, আজ 3 দিন যাবত আমি আমার স্ত্রী পুত্র সওয়ালে নিয়ে আমি না খেয়ে আছি। রেজা, আমি তোর মা ধরে বলছি। রেজা, বাবা ভগবান, বনরাজ, বাদশাহ সাইদকে মায়া কান্না দেখিয়ে কোনো লাভ নেই। রেজা, বাদশাহ সাইদ এই সাইদ পরগনায় নিজে একটা খ খ খ খ এই রেজা, এই যে পাপ। শোন রেজা, শোন মহারাজ, বলে রেজা, আমি তোর রাজকর মৌকুব করতে পারি এক শর্তে। রেজা, এই রেজা, রেজা, তোর একটি শরৎ নয়,
আমি হাজারটি সারাত মাথা পেতে নেব রে যাও। বল তুই আমার ঘর মৌকুব করে দিবি রে যাও। বনরাজ, তোর লস্কর মৌকুব আমি আলবৎ করে দেবো। রে যাও। কিন্তু তার পূর্বে তোর এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে আচ্ছা তোরা গাদাকে দিব্যি করে বলবি, কথা আমি বাদশাহ সাইদ যদি কোনোদিন কোনো বিপদে পড়ি, তুই তোর দল বললে বাদশাহ সাইদকে উদ্ধার করবি, তবেই তোর লস্কর মৌকুব। এই পাক পড়ুয়ার দিদা, এই কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? সে মাটির নিচে মানুষের মৃত্যু হয়, মাটি দিয়ে তুমি ঘড়িয়েছ, রুহটা রয়েছে তোমার কাছে। এই মাটি যে প্রতিজ্ঞা করতে হবে, তোমার নামে কসম খেতে হবে। এই কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে কেদা? তোর মায়া কান্নায় পাথর গলাতে পারিস, বাদশাহ সাইদকে টলাতেও পারবি না। আমি জানি রে বাদশাহ শাহী দরবার, এখানে সংযত হয়ে কথা বলতে হবে। আবেগ এবং বিবেক দিয়ে জীবন চলে না রে বনরাজ। তুই সভ্য, তুই জানোয়ার, তারও বলতে পারিস রে যা। আলবৎ মাটির উপর দাঁড়িয়ে তুই যে খোদাকে বিশ্বাস করিস, আচ্ছা সাইদ পরগনায় বাদশাহ যে নিজেই খাতা 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 যা। আমি তোকে খোদা বলবো না, খোদা হয়েছে অপররা। ওই মেয়ের খোদা তালার নামে কসম খেয়ে এই তো মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুই যে শরৎ আমাকে দিবি, আমি মাথা বেঁধে করলাম রে যা। শরৎ শরৎ কি ছিল রেচা? আবার বল রেচা। এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে, আচ্ছা বাদশাহ সাইদকে নয়, তুই যে খোদাকে বিশ্বাস করিস, সেই তোর খোদাকে দিব্যি করে বলবি, বাদশাহ সাইদ যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তুই তোর দল বললে বাদশাহ সাইদকে উদ্ধার করবি, তবেই তোর লস্কর মৌকুব। ঠিক আছে রেজা। এই যাই না যাই না, তার প্রতিটি সারাত আমি মাথা বেঁধে নিলাম। পবিত্র খোদার নামে কসম খেয়ে মাটি ছুঁয়ে আবারও প্রতীক্ষা করে বললাম, তুই যদি কোনোদিন বিপদে পড়িস, আমার লোক আমার জানের বাজি রেখে দল বল নিয়ে আমি তোকে উদ্ধার করবে। কিন্তু লেখিনি রে যা। এই রে যা, আমার একটা শরৎ, আমার একটা সুয়ার খান বলে আপনারা শরৎটি কই বল, কান বেঁধে শুনে রাখ। শুনতেছি বল। নারী নারী? এই নারী হয়েছে মায়ের ছাড়, সে মায়ের গর্ভে থেকে তো ধারণ করিয়াছি। আমি লোক চল্লি রাজ অস্পৃষ্ট ছোট জাত চাঞ্চাল থাকতে পারে, আমি মায়ের গর্ভে থেকে ধারণ করিয়াছি। হে যা বনরাজ, বিপদে পড়লে সাহায্য করবো। শরৎ হচ্ছে, যদি কোন মা ভগ্নির ইজ্জত নিয়ে ছেড়ে বেরিয়ে খেলিস, তাহলে খোদার কসম রে যা। এই রে যা। শরৎ হচ্ছে, হাম তোকে কোনদিন ক্ষমা করবে কিলাই? নারী মায়ের যা তাদেরকে শ্রদ্ধা করা চাই, তাদেরকে ভালোবাসা যায়, লেকিন বেয়াজ্জতি করা যায় না। এই রে যা, নারীর উপর যদি তুই অত্যাচার করিস, তাহলে খোদার কসম আমি তোকে আস্থা পুঁতে মারবো। तुम बहुत होशियार। एचा 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 बोलो राजा, बोलो राजा, बोलो राजा, चुप আরে চুপ। দেখলে তো বাদশাহ সাইদ
কিভাবে সাইদ পরগনায় নিজেই খাদা বাদশাহ সাইদ ঠিক এমনি ভাবেই দিনকে রাত রাতকে দিন দিন বাঘ আর মহিষ এক গাঁটে জল খায় বাদশাহ সাইদের হাকাম মোতাবেক। হুজুর বেয়াদব হুজুর শোন আপাক ভিটামিন আর এক মুহূর্ত বিলম্ব নয়। হুজুর আপাক ভিটামিন খেলে লস হচ্ছে, আবার কিছু করা লাগবে না। চুপ বেয়াদব। শোন হ্যাঁ আলেকজান্ডার জি এখন আর এক মুহূর্ত নয়, দেখতে দেখতে সাইদ কন্যা শেহজাদি তাজেল এখন লেখাপড়ার উপযুক্ত হয়ে পড়েছে। হ্যাঁ অর্ধ শেষে আগামীকাল বাদশাহ সাইদ কন্যা শেহজাদি তাজেলকে নিয়ে যাবি বাদশাহ সাইদের শাহী স্কুলে। স্কুলে শাহী স্কুলে গিয়ে হ্যাঁ। মাস্টার সাহেবকে বলবি, বলবো মাস্টার সাহেব মাস্টার সাহেব। বাদশাহ সাইদকে হাকাম তার মাতৃ কন্যা শেহজাদি তাজেলকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবেন। এ হচ্ছে বাদশাহ সাইদকে আদেশ আদেশ আদেশ। মনে রাখবে রে হচ্ছে বাচ্চা সাইদের হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যালো